হ্যালো বাঙালি, বাঙাল বলে আইটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার কোথায় চলে এসেছি? সাগরের দোকানে। এখানে কী কী পাওয়া যায় না যায় সব দেখবো। এসেছি অনেক দেরি করে, ঠিক আছে, প্রায় 3:15 ওভার হয়ে গেছে। এখানে কিছু পাওয়া যাবে না মনে হচ্ছে। সাগরকে দেখা যাক, সাগরকে রিকোয়েস্ট করে যদি কিছু পাওয়া যায় তো সাগরের সাথে ডিরেক্ট কথা বলা যাক। আরে সাগর, কেমন আছিস ভাই? ভালো আছি। ভালো আছিস? ব্যবসা বাণিজ্য এখন ঠিকঠাক চলছে তো মোটামুটি? ব্যবসা চলছে, এখন কম বেশিতেই ব্যবসা চলছে। আচ্ছা, তো এর আগে যা ভিডিওতে লুক দেখেছিলাম, এখন একটা টিনের শেড পড়ে গেছে দেখতে পাচ্ছি। ব্যাপারটা কি এখন কিছু উচ্ছেদের ব্যাপারে ওরকম কিছু প্রবলেম? না, উচ্ছেদের ব্যাপারে সেরকম কোনো প্রবলেম নেই। দেখো দাদা, একটা কথা হচ্ছে, আমাদের প্রশাসনের যতটা রুল রেগুলেশনকে ফলো করে করার কথা অতটাই মেনে করতে হবে, আর সেটাতেই করছি। আর সেরকম কিছু না, আগে একটু আমার ওই বাঁশের একটু চালাটা ছিল, এখন নতুন টিনের শেড। বাহ, এটা তো ইমপ্রুভ বলা যায়। হ্যাঁ দাদা, ইমপ্রুভ। আচ্ছা, শুনলাম নাকি তুই আবার রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট খুলছিস নাকি? রেস্টুরেন্ট? না দাদা, এতটাও ক্ষমতা হয়নি সাগরের, কি সাগরে এতটাও ডেভেলপ হয়নি। হ্যাঁ, এটা বলতে পারি, পরবর্তী সময় রেস্টুরেন্ট হবে না বলে কোনো মানে নেই, হতেও পারে। তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদ থাকলে, বড় মার আশীর্বাদ দিলে সব হবে। একদম একদম। মাকে ডাকি তো, মা যদি চায় সাগরের রেস্টুরেন্টও হবে। আচ্ছা, এখন কিছু পাওয়া যাবে? 3:30 প্রায় বাজে। এখন দাদা সব তো শেষ। আমার জন্য অল্প দূরে কিছু দে ভাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, দেখা যাক। হ্যাঁ। আজকের মতন তো আইটেম শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা দিয়েছিস আমি এতে খুশি। কি কি দিলি তাই ভাই বল একটুখানি। তোমার ভাজা, শাক ভাজা দিয়েছি, আচ্ছা, ডাল দিয়েছি, আচ্ছা, চিকেন কষা। চিকেন কষা দিয়েছিস। আমি তো না আজ অনেক দেরি করে এসেছি, তাই এই দুটো খাবারই পেলাম। তোর কাছে কি কি থাকছে ভাই? এমনি বাঙালির বেসিক থালি যেরকম সবজি ভাত, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত সবটাই থাকে। এবার ওটার সাথে হচ্ছে আমার দোকানে যেটা নতুনত্ব, হান্ডি চিকেন একদম, আর হচ্ছে দই বেগুন। এবার মাটন এখনো অবধি সবার, মানে সাগরের দোকানে মাটন কবে আসবে, মাটন ওটা সবার মধ্যে একটা আছে প্রশ্ন, কিন্তু ওই প্রশ্নের উত্তরটা এখনো অবধি আমি দিতে পারিনি। কিন্তু মাটন খুব তাড়াতাড়ি আসবে, আর আইটেম আরও বাড়বে। আইটেম আরও বাড়বে? কি দাম রেখেছিস সেটা যদি বলিস তো খুব ভালো হয়। সবজি ভাত জানে, তাও আমার ভিডিও জানো। সবজি ভাতের দাম হচ্ছে আগে 30 টাকা ছিল, এখনও 30 টাকা আছে। আর মাছ ভাত হচ্ছে 50 টাকা, আর ডিম ভাত 40 টাকা, মাংস ভাত 80 টাকা, হান্ডি চিকেন 2 পিস দিয়ে, আর পুরো প্লেটটা 90 টাকা। 90 টাকা? বাহ, তুই যে এই দামে দিচ্ছিস এখানে, তোর ঠিকঠাক লাভ হচ্ছে তো? আমার সেলিংয়ের ওপরেই লাভ। হ্যাঁ, দেখুন তুই বসছিস কটা থেকে? আমার খাবার দাবার আরম্ভ হয়ে হচ্ছে 12:30 12টা। 12:30 12টা? 3 ঘন্টার মধ্যে পুরোপুরি কমপ্লিট? একা হাতে সব কিছু করছিস? একা হাতে সব কিছু। প্রথম শাক ভাজাটা তোকে হিট করেছি, যে শাক ভাজাটা খাচ্ছি এটাই হিট করে গেছে একদম। তোমার ভালো লেগেছে, এটাই অনেক। সেটাই, মানে এখন সব রান্না বান্না তাড়াহুড়োতে হচ্ছে। হ্যাঁ, মানে যেহেতু কাকু কাকিমা তো বসছে না মনে হয় নাকি? কাকুর একটু শরীর খারাপ তো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। এমনি এমনি মোটামুটি সব ঠিকঠাক তো চলছে দাদা, চলে যাচ্ছে। আচ্ছা, নৈহাটি বড়মার কাছে যাবি বলছিলি, কবে যাবি? মা এখন অবধি ডাকিনি। কোন দিন ছুটি তোর? ছুটি দাদা রোববার করেই থাকে। হ্যাঁ, আমার কি বলতো, আমার একটা জিনিস আছে, আমাকে না মা না ডাকলে আমি যেতে পারি না। এটা আছে, এটা আছে। তুমি দাদা বলবো তো, আমি বলবো তো আমি নিজে যাবো বলে, ওটাও হবে না দাদা। তুমি বিশ্বাস করবে না, বড় বাজার থেকে আমাদের এখানে আমার যে মানে কালী আছে, মা কালী, মায়ের কাছে যাব বলে 108-এর জবার মালা কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, তাও যেতে পারিনি। আমার বাড়ির পাশে একটা কালী মন্দির আছে, শনি ঠাকুর কালী মন্দির, ওখানে মায়ের কাছে মালা দিয়ে এসেছি। হ্যাঁ, কিনে এনেছি বড় বাজার থেকে মায়ের কাছে যাবো বলে, কিন্তু যেতে পারিনি, মা আমাকে ডাকি। বাহ, আমার এটাই আছে, মায়ের ছেলের সম্পর্ক, মা না ডাকলে তো সাথে যাওয়া সম্ভব না। এটাই আছে, এখনো কপালে করিনি। মা যেদিনকে ডাকবে, যতই যা থাকুক না কেন যাবই, মানে মা ডেকেছে না। আচ্ছা আচ্ছা, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই। তা তুমি খাও, যা লাগবে চেয়ে নিও। হ্যাঁ, ডালটা কিন্তু সুন্দর। শাক ভাজাটা খেলাম, শাক ভাজাটা হিট করেছে। এরপরে ডালটাও খাচ্ছি, ডালটাও বেশ সুন্দর, তুখার লাগছে কিন্তু। পুরোপুরি ঘরোয়া রান্না, এটা এমন না যে স্পাইস হোটেলে যেরকম রান্না বান্না হয় উঠে নেওয়া যায় না, সেরকম ব্যাপার নেই। সুন্দর খাবার। রাইসটা মিনিকেট,
এই চালটা ব্যবহার করে সাগর, সেটা মিনিকেট চাল। আর মুসুর ডালটা বেশ সুন্দর। মাংসটা দেখতে বেশ সুন্দর হয়েছে, বেশ মানে একদম কষা কষা মাল। এটা যে কোনো ওরকম পাতলা চলটালে ঝোল ওরকম ব্যাপার নেই, একটুখানি ঝোল ডালি। কাকিমা দিদি আমি যাবো একদিন, আমার খুব ইচ্ছা আছে মন থেকে ওর কাছে যাবো। ঘুগনি বিক্রি করে একটা চিকেন। ও সত্যি কথা বলতে অনেক কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো একটা হ্যান্ডি সকল ফুড ব্লগার। কোল্ড ড্রিঙ্কস আমার জন্য, সবার জন্য সকল ফুড ব্লগার কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসে। জিও একটু খেয়ে দেখা যাক তাহলে, একটু মাংস জল দিয়ে মেখে খেয়ে দেখি কেমন হয়েছে। মাংসটা তো পুরো চরম হয়েছে ভাই, মাংসটা তো চরম হয়েছে। ভালো লেগেছে এটাই অনেক, মানে শাকটাও চরম হয়েছে, ডালটা হয়েছে। ডালটা হালকা একটু নুন হলে ভালো হতো, ঠিক আছে ওটা ব্যাপার না, ওটা নুন কম বেশি হয়ে যায়। বাট মাংসটা তো দুর্দান্ত হয়েছে, বলতে গেলে কিছুই নেই। মানে লাস্ট পর্যায়ে দাদার ভালো লেগেছে এটাই অনেক, মানে এটা পাওয়া যায় না, মানে কিছু নেই কি দিয়ে খাবো। তাও তোমার এটা যেটা দিয়েছে এটাই ভালো লেগেছে। না ভাই সত্যি বলছি, তোর হাতে ছোঁয়া অন্য জাদু আছে। না আরো ভালো করার দ্বারা চেষ্টা করছি অবশ্যই, কারণ যত ভালো করব, যত রান্নায় নিজেকে ইমপ্রুভ করব, তাহলে হয়তো পরবর্তী সময় সাগরের কিছু হবে, আমরা চাই। তাহলে আসুন না সাগরের হোটেলে একদিন ভুড়ি বসটা হয়ে যাক সাগরের সাথে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপাতত সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখা হচ্ছে।